নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশাল আকারের একটি ডাব নিয়ে। আর আমি এই ডাব দিয়ে কি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই ডাবের এক সাইডটাই কেটে নেব। ডাবটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি ডাবের এই সাইডটাই একটু ফুটো করে নেব। এখানে মুখটা এইভাবে ফুটো করে দিয়েছি। এবার এই জলটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ডাবের অনেকটাই জল হয়েছে। জলটা বার করে নিয়েছি। এখন আমি এই ডাবটাকে দুভাগ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে ডাবের ভেতরে সুন্দর নারকেলও বসেছে। নারকেলটা বেশ নরমই রয়েছে। এখন আমি এই নারকেলটাকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি এই ছুরিটা দিয়ে এইভাবে নারকেলটাকে কেটে দেব। এখন একটা চামচ দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব। নারকেলটা ছাড়িয়ে একটা বাটিতে এইভাবে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকটাই নারকেল বের হয়েছে। এখন আমি এই নারকেলের পেছনে যে লাল অংশগুলো এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এখন এই নারকেলের মধ্যে যে নারকেলগুলো একটু বড় রয়েছে সেইগুলোকে একটু ছোট করে কেটে নেব। এখন এই নারকেলগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নারকেলটাকে পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি সামান্য ডাবের জল। এখন এটাকে পেস্ট করে নেব। 2 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি 4 চা চামচ এর মধ্যে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। আবারও 2 মিনিটের মতো ঘুরিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, সুন্দর করে নারকেলটা পেস্ট করে নিয়েছি। এখন আমি এই নারকেলটাকে অন্য একটা পাত্রে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই অংশটা ডালা ভাব রয়েছে, এটাকে আমি এর মধ্যে দেব না। ডাবের জল অনেকটাই হয়েছিল, আমি এখান থেকে 1 গ্লাস নিয়ে নিয়েছি। বাকি অংশটা রেখে দেবো। 1 গ্লাস ডাবের জল আমি এই মিক্সি জারটা ধুয়ে এর মধ্যে ছেঁকে নেব। জলটাও আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখনও 1 গ্লাস ডাবের জল রয়েছে, এটাকে এখন এমনিই খেয়ে নেব। এই গরমের সময় ডাবের জল খাওয়া প্রত্যেকের শরীরের পক্ষে খুবই উপকারী। এখন এটাকে আমি ভালোভাবে একটু গুলিয়ে নেব। এদিকে একটা আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি ওই ডাব দিয়ে কি করতে চলেছি। এখন আমি এই মোল্ডে এটা দিয়ে দেব। এখানে মোল্ডে দেওয়ার পরও আরও বেশ কিছুটা এই মিশ্রণ রয়েছে। এখন আমি এটাকে এরকম চায়ের কাপে ঢেলে দেব। এখানে আমি 3টে চায়ের কাপে ঢেলে দিয়েছি। এখন আমি এই মোল্ডে এইগুলো দিয়ে ঢেকে দেব। এখন আমি এই চায়ের কাপগুলো দিয়ে বন্ধ করার জন্য এইরকম একটা প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকের এই জায়গাটায় আমি একটা গার্ডার লাগিয়ে দেব।
এইভাবে আমি সবগুলোর মুখ বন্ধ করে দেব। প্লাস্টিক দিয়ে মুখটা বন্ধ করে দেওয়ার পর মাঝখান থেকে আমি এইভাবে কেটে দেব। এখন এই একটা করে কাটিয়ে এই মাঝখান দিয়ে লাগিয়ে দেব। এখন আমি এই সবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টা। এখানে দেখুন বন্ধুরা, আমি এই আইসক্রিমগুলো 12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর ডিপ ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর আমি 5 মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়েছি। এখন আমি এই আইসক্রিমগুলো মোল্ড থেকে বার করে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে আইসক্রিমগুলো জমাট বেঁধেছে। তো দেখুন বন্ধুরা, ডাবের জল আর নরম নারকেল দিয়ে কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে জমাটো বেঁধেছে। আর এই আইসক্রিমগুলো খেতে ভীষণই মজার। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ডাবের জল আর নরম নারকেল দিয়েও কত সুন্দর আইসক্রিম বানানো যায়। এই গরমের সময় অনেক বন্ধুরা আছেন বাড়িতে আইসক্রিম বানান, তাহলে একবার এইভাবে ডাবের জল আর নরম নারকেল দিয়ে আইসক্রিম বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, চায়ের কাপেও কত সুন্দরভাবে আইসক্রিমগুলো জমাট বেঁধেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার ডাবের জল আর নরম নারকেল দিয়ে আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।